আমার তো ঘোড়া নাই, তাহলে তুমি আমাকে ঘোড়া কিনে দাও। নবীজি বলে ঘোড়া কিনে দেওয়ার মতন সামর্থ্য আমি নবীর নাই। বলে তাহলে না তুমি নিজেই ঘোড়া হও, তোমার উপরে চড়ি। এবার আপনার নবী নাতিকে কত মহব্বত করে, কত ভালোবাসে, নিজেই ঘোড়ার মতন হয়ে গেছে, আঙ্গুলি দিতেছে। আর হাসান হুসাইনকে নিজের পিঠের ভিতর উঠায় নিয়েছেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। আর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর আমার বন্ধু, বলো তো দেখি ঘোড়াটা কেমন হয়েছে। বলে ঘোড়ার আরোহণকারী এদের খুব সুন্দর দেখা যাইতেছে, ঘোড়াকে তো পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল দেখা যাইতেছে। শুধু তাই নয়, একবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, মামা তোমার চাইতে আমি বড়। তোমার বলে এটা কি কথা বললে, নবীর চাইতে বড় আবার কেউ হয় নাকি? বলে কোন দিক দিয়ে বড় তুমি জানোনি? বলে তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম ওহাব জুহরি। বলে তোমার নানার নাম যদি ওহাব জুহরি হয় তাহলে তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো আমেনা। বলে না তোমার মায়ের নাম আমেনা, তোমার নানার নাম ওহাব জুহরি, কিন্তু এবার বলো তো দেখি তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলে এই যে তিনটা নাম বললাম, এই তিনটা নাম কয়জন ছিলেন? এবার আমার বক্তব্য শোনো। নবী সহ সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন। এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও নানা, তোমার বাবা আব্দুল্লাহকে মদিনা ছাড়া তেমন কেউ চিনে না, কিন্তু আমার বাবা হলো এমন বাবা, শেরে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম, মদিনার ইলমের দরজা হলো হযরত আলী। আর হযরত আলী হলো এমন বীর যে হলো কাফেরদের জন্য আগ স্বরূপ। সুবহানাল্লাহ। একবার এক পালোয়ান আছে, আয়েশা বলতেছেন মদিনায় কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে? এবার কেউ সাহস পাইতেছে না। নবী ডাক দিয়ে বলে, এমন কেউ নাই নাকি? হযরত আলী বলে আমি আছি। বলে যাও, এই যে তোমাকে তরবারি উঠায় দিলাম। জুলফিকার হাতে জখম করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি বাহাদুরি দেখাইতেছো, তোমার কি ক্ষমতা আছে? ওই পালোয়ান বলতেছে, আমি একাই 10 জনের সাথে লড়তে পারি। বলে তোমার সন্তানকে যদি ইতিম বানাইতে না চাও, বিবিকে যদি বিধবা বানাইতে না চাও, তাহলে আলী তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার খুব ভালোবাসি। হযরত আলী বলেন, আমি নবীর পক্ষ থেকে এসেছি, আমি হয়তো শহীদ হব আর নয়তো তোরে জাহান্নামে পাঠাবো, তার আগে তোরা ছাড়তেছি না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি আগে আঘাত করো, আমি ডাল আছে এটা দিয়ে প্রতিহত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পালন আঘাত করতেছে। হযরত আলী সমস্ত যুদ্ধের রণকৌশল দিয়া তার আঘাতগুলো প্রতিহত করলেন। এবার ওই পালোয়ান বলতেছে, এবার তোমার পালা, তুমি আঘাত করো। হযরত আলী আল্লাহু আকবার বলেন, এমন কোপ দিয়েছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 2 খণ্ড হইয়া হযরত আলীর তরবারি মাটির সাথে গাইরা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিজয় হয়ে গেলেন। হাসান হুসাইন বলতেছে, ও নানা, আমার বাবা তো সেই যিনি বীরের দিক দিয়ে সবচাইতে উত্তম ছিলেন। এবার বাবার দিক দিয়ে আমি বড় না ছোট? সবাই বলতেছে তুমি তো বড় দেখা যায়।
বলতেছে তাহলে মায়ের দিক দিয়ে দেখো, তোমার মায়ের নাম হলো আমেনা, কিন্তু না, আমার মা ফাতেমা। শুধু নাম ফাতেমা এতটুকু শেষ নয়, আমার মা হবে জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। এবার মা বলেন তো দেখি, ও নানা এবার বলেন তো দেখি, মায়ের দিক দিয়ে আমেনার চাইতে আমার মা বড় কিনা? সবাই বলে এই দিকটাও তো বড়। বলে এবার আপনার নানার নাম ওয়াহাব চৌধুরী, আর আমার নানা হলো এমন নানা যেই নানাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো দেখি, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি বড় হই, মায়ের দিক দিয়ে যদি বড় হই, তাহলে আমি বড় কিনা? এবার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে কোলে নিয়ে দুই গেলে শোনা দিতেছে আর বলতেছে, নানা রে এইবার বুঝতে পারছি তুমি সব দিক দিয়েই আমার